हेलो फ्रेंड्स, वेलकम टू माय पेज पूजा मेकओवर ब्यूटी टिप्स। सो आज के আমি তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে চলেছি। সো ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে, দেখতে থাকো। অনেক সময় আমরা মেকআপ করে থাকি, মেকআপ করার পর কি হয়, অনেক সময় আমাদের মুখ ঘেমে যায়, কালো হয়ে যায়, ফ্লেকি হয়ে যায়, অনেক জায়গায় কিন্তু ফেটে ফেটে যায়। সো শুধুমাত্র কি বিউটি প্রোডাক্টের কারণে এই ঘটনা ঘটে থাকে? একদমই নয়। অনেক সময় ব্রাশ যদি নোংরা থেকে থাকে সে কারণে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। সো আজকে কিভাবে সঠিক পদ্ধতিতে ব্রাশ ক্লিন করবে সে পদ্ধতি তোমাদেরকে দেখাবো এবং অনেক টিপসও তোমাদের সাথে শেয়ার করব। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব হেল্পফুল হবে। মেকআপের ব্রাশগুলো নিয়ে নিয়েছি। সো এবার এগুলো ক্লিন করে নেব। তো এখানে নিয়েছি একটা বড় পাত্র, তার মধ্যে জল নিয়ে নিয়েছি আর নিচ্ছি একটা শ্যাম্পু। তোমরা তোমাদের চয়েস মতো শ্যাম্পু ব্যবহার করতে পারো। শ্যাম্পুটা নেওয়ার পর ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কিন্তু নোংরা ব্রাশগুলোকে দিয়ে দেব। ব্রাশগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেক দিন কিন্তু ধোয়া হয়নি, তার ফলে কিন্তু এগুলো নোংরা হয়ে গিয়েছে। তো এগুলো 1 ঘন্টা মতো আমি কিন্তু এগুলো ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টা পর দেখতে পাচ্ছ আমি ব্রাশগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরও কিন্তু এটা আমি 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ ব্রাশগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমরা যদি সপ্তাহে 1 দিন করে এই ব্রাশগুলো ক্লিন করি না, এটা আরও পরিষ্কার দেখাবে। সো এটা আমার অনেক দিন ধরে নোংরা হয়েছিল, তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এতদিন ধোয়া হয়ে ওঠেনি। সো দেখো অনেকটা কিন্তু ক্লিন হয়েছে। সো এবার কি করতে হবে, এবার একটা পরিষ্কার টিস্যু নিতে হবে। পরিষ্কার টিস্যু বা পরিষ্কার রুমাল যেটা তোমাদের কাছে থাকে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। সো দেখতে পাচ্ছ টিস্যুটা। এবার আমি দেখো টিস্যু এক হাতে নিয়েছি, ব্রাশ এক হাতে নিয়েছি। তো ভালোভাবে আমি কিন্তু আলতো হাতে, একদম আলতো হাতে ভালোভাবে প্রেস করে করে আমি এর জলটা কিন্তু মুছে নেব। দেখতেই পাচ্ছ এই ব্লেন্ডারটাও কিন্তু ভালোভাবে আমি নিচড়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি ভালোভাবে টিস্যুর সাহায্যে কিন্তু এটাও আমি মুছে নেব। এই একই প্রসেসে কিন্তু প্রত্যেকটা ব্রাশ ভালোভাবে ক্লিন করতে হবে। আমি ভিডিওতে দেখানোর জন্য মাত্র 1 ঘন্টা এটাকে শ্যাম্পুর জলে দিয়ে রাখছিলাম। তোমরা যদি পারো এটাকে 1 ঘন্টার বেশিও রাখতে পারো এবং নর্মাল জলে অবশ্যই তারপর কিন্তু 5 মিনিট মতো ডুবিয়ে রাখতে হবে। এই ব্রাশগুলোকে আমি সব পুছার পর কিন্তু এগুলোকে ফ্যানে তোমরা ছেড়ে দেবে। এটা কিন্তু নিজস্বভাবে এটা শুকিয়ে যাবে। বেশি ফ্রেশ করে কিন্তু এটা পোছা যাবে না, কারণ এর যে ব্রাশের যে এগুলো আছে না, এগুলো উঠে যেতে পারে। সো আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও এবং নতুনদের কাছে কিন্তু এটাকে শেয়ার করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও এবং যারা আমার ইউটিউবের বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। সো আমি চেষ্টা করব আরও অনেক হেল্পফুল ভিডিও আনার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।